জি। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 20শে মার্চ 2026 শুক্রবার আমরা বাংলাদেশের সকল মুসলমান রমজানুল মুবারকের 30তম রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। তবে সামান্য কিছু মুসলমান আজ সৌদি আরবের সাথে মিলিয়ে চাঁদ না দেখেই রোজা ঈদ পালন করছে এবং তারা দাবি করছেন তারাই সত্যের উপর আছেন, হকের উপর আছেন। এবং আমরা যারা আজকে তাদের সাথে ঈদ না করে রোজা রেখেছি, আমরা হারাম এই ঈদের দিনে রোজা রেখে হারাম কাজ করছি, কবিরা গুনাহের কাজ করছি। আসলে আমরা কি গুনাহের কাজ করছি কিনা, কে গুনাহের কাজ করছে, বিষয়টি আমাদের ভেবে দেখা দরকার, দলিলের ভিত্তিতে চিন্তা ভাবনা করা দরকার। তো প্রথমে আমরা এই কথা লক্ষ্য করি যে আমরা তো জানি রোজা ঈদ পালনের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে চাঁদ দেখা কিংবা নিকটবর্তী অঞ্চল থেকে চাঁদের সংবাদ পাওয়া। তাহলে গতকাল 19শে মার্চ বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায়নি, এমনকি বাংলাদেশের আশেপাশের কোনো দেশেও গতকাল চাঁদ দেখা যায়নি, যার কারণে আমরা রোজা রেখেছি। আর তারা চাঁদ না দেখেই সৌদি আরবের চাঁদের সংবাদের ভিত্তিতে এই দেশে বসে, বাংলাদেশে বসে ঈদ উদযাপন করলো। তাহলে কারা গুনাহগার হলো? আমরা নবীজির হাদিসের উপর আছি আলহামদুলিল্লাহ। তারা তো শরীয়তের বিধান লঙ্ঘন করে দূরবর্তী এক দেশের চাঁদের সংবাদের ভিত্তিতে অথবা জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করলো, তারাই তো গুনাহগার হলো। তারা রমজানের দিনে ঈদ করে, রোজা ভেঙ্গে ঈদ করে কবিরা গুনাহ করছে। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াফজিহি সাওমুদ দাহরি ওয়া ইন সামা। তিরমিজি শরীফ 723 নম্বরের হাদিস। যে ব্যক্তি রমজানের রোজা বিনা কারণে, বিনা উজরে, বিনা অসুস্থতার কারণে ভেঙে ফেলবে, সারা জীবন যদি সে রোজা পালন করে তবুও ওই এক রোজার মর্তবা লাভ করতে পারবে না। তাহলে বোঝা গেল ঈদের রমজানের দিনকে ঈদ মনে করা এটা বিনা দলিলে কবিরা গুনাহ ছাড়া কিছুই না। এজন্য যে সমস্ত ভাইরা দাবি করছেন আজকে শুক্রবারে ঈদ করে আপনারা হকের উপরে আছেন, এটা চরম ভুল একটি দাবি আপনাদের। দ্বিতীয় বিষয়, রমজান মাসের শুরুতেও তারা শরীয়তকে অমান্য করে একদিন আগে রোজা রেখেছিল। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আগে রোজা রাখতেও নিষেধ করে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন, লা তাতাকাদ্দামু শাহরা বিসিয়ামি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইনি। বুখারী শরীফে 1914 নম্বর হাদিস। নবীজি বলেছিলেন, চাঁদ না দেখে একদিন আগেই রোজা শুরু করে দিবা না, একদিন বা 2 দিন আগেই রোজা শুরু করে দিবা না। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের ওই সকল ভাইরা বাংলাদেশে চাঁদ না দেখা যাওয়া সত্ত্বেও তারা দূরবর্তী সৌদি আরবের চাঁদের সংবাদের ভিত্তিতে এই দেশে রোজা উদযাপন করেছিল এবং এই রোজা উদযাপন করার মাধ্যমেও তারা হাদিস শরীফকে লঙ্ঘন করে, শরীয়তের বিধান অমান্য করে তারা গুনাহের কাজ করেছে। তারপরেও তারা গুনাহগার না, বরং আমরা গুনাহগার, এমন কথাটা ভাবা কখনোই ঠিক হবে না। তৃতীয় বিষয়, তাদের বিভিন্ন দাবি আছে। তাদের কেউ কেউ বলেন এক অঞ্চলে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীর সবাইকে মেনে নিতে হবে। আবার কেউ কেউ বলেন সৌদি আরবে চাঁদ দেখা গেলে সবাইকে মেনে নিতে হবে। আবার কেউ কেউ বলেন জ্যোতির্বিজ্ঞানের উপর, হিসাবের উপর ভিত্তি করে, লুনার ক্যালেন্ডার, তারপরে হিজরি ক্যালেন্ডার উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করতে হবে। এগুলো তাদের সকলের বিভিন্ন দাবি। এজন্য আমরা পরিষ্কারভাবে দেখছি এগুলো ইসলামের কোনো বিধান নয়। ওনারা যে দাবিগুলো উঠিয়েছেন এগুলি একটাও ইসলামের বিধান নয়, বরং ইসলামের বিধান হচ্ছে চাঁদ দেখা অথবা মাসকে 30 দিনে পূর্ণ করা। এটা হচ্ছে ইসলামের বিধান। আজ পৃথিবীর সমস্ত মুসলমান ইসলামের এই বিধানের উপরই আছে, চাঁদ দেখার উপর অথবা মাসকে 30 দিনে পূর্ণ করার উপর, এই নিয়মের উপরই সবাই চলছে, শুধু আমাদের দেশের এই কয়েকজন ব্যতীত। যেমন লক্ষ্য করুন, গতকাল 19শে মার্চ বৃহস্পতিবার 2026 আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালিত হয়েছে। অদ্য 20শে মার্চ 2026 শুক্রবার সৌদি আরব সহ আরব বিশ্বের অনেক দেশে ঈদ পালিত হচ্ছে। কোনো কোনো দেশ 30 দিন পূর্ণ করে, আবার ওমান 29 দিন পূর্ণ করে ঈদ পালন করছে। আর আগামীকাল 21শে মার্চ শনিবার ইনশাআল্লাহ পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, মায়ানমার সহ আরো অনেকগুলো দেশে 30 রোজা পালিত হয়ে ঈদ উদযাপিত হবে। তাহলে বোঝা গেল পৃথিবীর সকল মুসলিমগণ চাঁদ দেখার ভিত্তিতে কিংবা
30 দিন পূর্ণ করার ভিত্তিতেই রোজা ঈদ পালন করে যাচ্ছেন। তাহলে এটাই তো শরীয়তের বিধান ছিল, যার উপর আজ মুসলমানগণ আমল করে যাচ্ছেন। আর যারা এর ব্যতিক্রম করে, সৌদি আরবের চাঁদ, পৃথিবীর যে কোনো দেশের চাঁদ অথবা জ্যোতির্বিজ্ঞান হিসাবের উপর ভিত্তি করে আজকে বাংলাদেশে বসে চাঁদ না দেখে রোজা ঈদ পালন করে যাচ্ছেন, আমরা পরিষ্কারভাবে দেখছি তারা গুনাহের কাজ করছেন। রোজার দিনে ঈদ উদযাপন করে কবিরা গুনাহের মতো কাজ করছেন। চতুর্থ কারণ, সমগ্র পৃথিবীর মানুষ কেউ কারোর সাথে তাল মিলিয়ে কিন্তু ঈদ করেনি। এ বিষয়টা আমাদের সামনে এখন পরিষ্কার হয়ে গেছে। আপনি দেখেন সৌদি, যখন আফগানিস্তান, নাইজার, মালিতে ঈদ হলো, এই 3 দেশের মানুষ ঈদ করেছে, আর কোনো দেশের মানুষ ঈদ করেনি। আবার দেখেন সৌদি আরবের লোকেরাও আফগানিস্তানের চাঁদের সংবাদের ভিত্তিতে ঈদ করে নাই, অথচ আফগানিস্তানে তালেবান সরকার, কোরআনী হুকুমত তারা প্রতিষ্ঠিত করছেন, তাদের কথার উপরেও কিন্তু তারা ঈদ করে নাই। আবার দেখেন যে সৌদি আরব নিজেই তো আফগানের সংবাদ গ্রহণ করেন নাই, আর আমরা সৌদি আরবের সংবাদ গ্রহণ করার জন্য আমাদের দেশে কিছু মানুষ উদ্গ্রীব হয়ে এটাকে ইসলামের বিধান মনে করে সৌদি আরবের সংবাদ মানছেন, অথচ সৌদি আরব নিজেই অন্যের সংবাদ মানছেন না। তাহলে পরিষ্কার হয়ে গেল চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোজা ঈদ পালন করতে হয়। অথচ আমাদের দেশে আফগানিস্তানের সাথে তাল মিলিয়ে চাঁদপুরের 7 জন মুসল্লি নিয়ে, 6 জন মুসল্লি নিয়ে ইমাম সাহেব সহ 7 জন মুসল্লি নিয়ে নামাজ পড়ছে, এর মধ্যে আবার একজন নাবালেগ বাচ্চা, তাল মিলাইছে মাত্র 7 জন। এরপরের দিন আজকে শুক্রবার, অর্ধ শুক্রবার 20 মার্চ, এখানে 7 জন না, হয়তো 7,000 বলবো বা 14,000ই বলবো, এই 14,000 মুসলমান ধরেন সৌদি আরবের সাথে তাল মিলিয়ে রোজা ঈদ বাংলাদেশে ঈদ উদযাপন করতেছেন। এই বাংলাদেশ ছাড়া আমরা তো আর কোনো জায়গায় পাচ্ছি না যে তাল মিলে কেউ রোজা ঈদ পালন করে থাকেন। তো যাই হোক, এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে পূর্ণ পৃথিবীর মানুষ এমনটি করেন না। তাহলে কি আপনি বলবেন পুরা পৃথিবীর মানুষ ভুলের উপর আছে? আপনারা ওই 7 জন যারা আফগানিস্তানের সাথে তাল মিলিয়ে রোজা ঈদ পালন করছেন, কিংবা যারা ওই 7,000 বা 14,000 বা 21,000 মানুষ যারা সৌদি আরবের সাথে তাল মিলিয়ে রোজা ঈদ পালন করছেন, আপনারাই হকের উপর আছেন। আর গোটা পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত ওলামাই কেরাম, সমস্ত ফতুয়া বিভাগ, সমস্ত মাদ্রাসা সবাই ভুলের উপর আছে, এই কথার দাবি আপনারা করবেন? এটা তো একটা অসম্ভব, অবাস্তব, অযৌক্তিক দাবি। সর্বশেষ আমি সর্বস্তরের মুসলমান ভাই বোনদের কাছে বিনীতভাবে আবেদন করব, রোজা ঈদ পালন করা এটা আমাদের ইবাদত। শরীয়তের বিধান মোতাবেক হলেই আল্লাহ তাআলা কবুল করবেন। শরীয়তের বিধান মোতাবেক না হলে আপনি হয়তো ঈদের নামাজ পড়ে ফেলতে পারবেন, আপনি ঈদ উদযাপন করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। আপনারা লক্ষ্য করুন সারা পৃথিবীর মানুষ কিভাবে ঈদ উদযাপন করছে, সারা পৃথিবীর মুসলমান কিভাবে রোজা পালন করছে, আপনারা সেটা লক্ষ্য করে দেখুন। আপনারা যে কথাগুলো মানছেন, যারা এই কথাগুলো প্রচার করছেন, আর যারা এই কথাগুলো মানছেন, আমরা তাদের কাছে খুবই বিনয়ের সাথে বলবো, আপনারা নতুন একটি পথ, নতুন একটি মত আবিষ্কার করেছেন, যেই পথ এবং মতের উপর পুরা মুসলিম উম্মার কেউ চলছে না। এটা তো আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এজন্য আমরা সকলের কাছে বিনীত নিবেদন করব, বিষয়টি ভেবে দেখবেন, বিষয়টি ভেবে দেখবেন। আমরা যে কথাগুলো বলেছি এটার উপরে চিন্তা করবেন, এবং নিজেদের একজন পীর সাহেবের কথা অথবা একজন আলেমের কথা এত বড় ইবাদতকে ছেড়ে দিবেন না। বরং বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার ফতোয়া বিভাগ আছে। আপনি এদের সবার কাছ থেকে প্রয়োজনে সেটা যাচাই বাছাই করুন, তারপরে নিজেদের আমল করুন। ইনশাআল্লাহ তবে আমাদের আমল শুদ্ধ হবে। অন্যথায় আমরা, আমাদের লোকেরা যারা আজকে ঈদের দিনে, রোজার দিনে ঈদ করে নিজেদেরকে নেককার এবং হকের উপর প্রতিষ্ঠিত মনে করছে, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এরকম ধোঁকার প্রতারণা থেকে বাঁচার উপায় হলো হক্কানি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে কাজ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।